আসসালামু আলাইকুম। স্টাডি লাইটসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। কালি লিনাক্সের ধারাবাহিক পর্বে আপনাদেরকে আজকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব। গত দুই পর্ব আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। আজকে আমরা যে বিষয়গুলো দেখাবো আপনাদের, সর্বপ্রথম যেটি দেখাবো কিভাবে একটি ডিরেক্টরি তৈরি করতে হয়, কিভাবে একটি টেক্সট ফাইল তৈরি করতে হয়। তবে ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যালের মাধ্যমে কথা না বাড়িয়ে চলে যাই। তো আমরা যখন একটি ডিরেক্টরি ক্রিয়েট করব তখন আগে আমরা লোকেশনটা সিলেক্ট করে নেব। তো আমরা প্রথমে সিডি এখানে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার নেম ওকে, দেখেন আমার এই যে এখানে দেখেন এই যে এটা এই যে ফোল্ডার, এটা কিন্তু তৈরি হয়েছে। ওকে, এখন যদি আমি এই ফোল্ডারের ভিতর ঢুকি এলএস দিয়ে ঢুকতে, আমরা জানি এলএস তার মানে সরি আমি ডেস্কটপে আছি, সিডি ফোল্ডারের ভিতর ঢুকলাম, রেখে চলে আসলাম। এখন আমি একটা যদি টেক্সট ফাইল তৈরি করি, টেক্সট ফাইল তৈরি করার জন্য অনেকগুলো ওয়ে আছে। তো আমি সহজ যেটা এটা আছে টিএইচসি স্টাস টাচ দিয়ে লাগবে তৈরি হয়ে যাওয়ার কথা। দেখি হ্যাঁ এই যে এখানে তৈরি হয়ে গেছে। এখন যদি আমি চেক করতে চাই যে এটার ভিতরে টেক্সট ফাইল আছে, তাহলে এটার ভিতরে কিছু নেই, সো দ্যাট এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা যদি এখন যদি আমরা এখানে লিখি এখন আমরা সেভ করবো কিভাবে, এখানে দিব রাইট আউট কন্ট্রোল, এখানে একটা লোকেশন চাচ্ছে তারপর কন্ট্রোল এক্স দিয়ে আমি এখান থেকে বেরিয়ে গেলাম। এখন যদি আমি ক্যাপ দিলে কি হয়, ক্যাপ আমি আবার ব্যবহার করতে পারি। ওকে, এখন দেখেন স্টাডি লাইটস দেখাচ্ছে। এখন আমি যাচ্ছি এই ফোল্ডারটা কপি করতে। কপি করার জন্য আমরা লিখবো সিডি এরপর ফাইল নেম এরপর যেটা দিব স্পেস দিয়ে আমাদের লোকেশনটা রুটে, এরপর আমাদের ডেস্কটপে, এরপর আমাদের ফোল্ডার নাম এখন আমরা সিডি ফোল্ডার ওকে, দেখেন আমাদের টেক্সট ফাইল এখানে। আমরা যদি এখানে মুভ করতে চাই এখান থেকে মুভ করি, এটার ভিতরে রাখি নিউ ফোল্ডার স্টাডি লাইটস এর কাছে। এখন যদি আমরা দেখে আসি চলে গেছে। তারপর যদি আমরা এই ফাইলটি ডিলিট করতে চাই তাহলে লিখব rm
এখন আমরা একটু দেখি এইগুলো বাদ দিয়ে একটু সেটা হচ্ছে আমাদের ডিস্কে কতটুকু স্পেস আছে বা আমাদের হার্ড ডিস্ক কতটুকু, এর জন্য আমরা লিখবো DSK/L। ওকে, আমরা 40 জিবি ছিল টোটাল। এটা তিনটা পার্টিশন করা আছে এখানে। এখন যদি আমরা আমাদের কোন ভার্সনটি ব্যবহার, কোন কত বিট আমরা ব্যবহার করছি। এখন যদি আমরা দেখতে চাই, এখন যদি আমি দেখতে চাই আমার ফ্রি স্পেস মেমোরি কত আছে, PVD টোটাল আমার 2 জিবি 748 ছিল, এতটুকু ফ্রি আছে। এখন যদি একটা ইউজার নেম ক্লিক করি আমরা, তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ডিলিট করতে যাই, এখন যদি আমরা একটা ফোল্ডারকে জিপ করবো, সাপোজ এটা তো আমরা টেক্সট ফাইলটা চেষ্টা করি দেখি সম্ভবত। ওকে, এটা জিপ হয়েছে, কিন্তু start.txt জিপ হয়েছে। এখন যদি এটা আনজিপ করি, আমরা একটা কাজ করি, কম্প্রেস করি, এটাকে জিপ করি, এটাকে আমরা আনজিপ করব। ওকে, আনজিপ ওকে, এটা আনজিপ হয়ে গিয়েছে। এখন যদি আমরা জিপ দিই, এটাকে অ্যাড করি, চেষ্টা করি। মেবি আমরা যদি আইপি অ্যাড্রেস দেখতে চাই, তাহলে লিখব if আমরা উইন্ডোজের ক্ষেত্রে লিখেছিলাম আইপি অ্যাড্রেস, এটা আমার কাছে এখানে। আর এটা হচ্ছে লুপব্যাক, এটা সবার একই হবে। এটা হচ্ছে কি আমার ইথারনেট কেবলে আইপি অ্যাড্রেসটি। এখন আমরা যদি পিং করি নেটওয়ার্ক কানেকশন আছে কিনা, তাহলে পিং লিখে দিব google.com। ওকে, তার মানে গুগল রিপ্লাই করতেছে। আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।